14 মাস পর জেল মুক্তি জ্যোতিপ্রিয় মল্লিকের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যখন জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে আসেন এবং বেরিয়ে গাড়িতে ওঠেন সেই সময়কার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রেশন দুর্নীতি মামলায় আজই জামিন পেয়েছেন ইতিমধ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পান, সেই সময়কার ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সামনে। আর জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে ঠিক যে পথে যাচ্ছে তারই সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণয়। সরাসরি চলে যাব রণয়ের কাছে। রণয়, আমরা জানি, ছবিটা আমরা দেখেছি, জ্যোতিপ্রিয় মল্লিক বেরিয়ে এসেছেন এবং তারপর গাড়িতে উঠে যান এবং এগোচ্ছেন কোন পথে, কি জানতে পারছো? কোনো প্রতিক্রিয়া কি তার আদৌ পাওয়া গিয়েছে? কিছু কি বলেছেন? শিলাদিত্য 5টা 30 মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বেরোন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর তিনি সেখান থেকে গাড়িতে উঠে পড়েন এবং গাড়ি থেকে সোজা তিনি যেতে থাকেন। এই মুহূর্তে তিনি গাড়িতেই রয়েছেন। আমি যদি ক্যামেরা পার্সন কমল জানাকে বলবো একটুখানি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখানোর জন্যে। তুমি যে গাড়ি দেখতে পাচ্ছ, অর্থাৎ এই মুহূর্তে এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার, চিংড়িঘাটা হয়ে সোজা একদম এগিয়ে চলেছে, যেটা মনে হচ্ছে যে একটি বেসরকারি হাসপাতালেও তিনি যেতে পারেন চিকিৎসার জন্যে, কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। তার আইনজীবী মারফত বা তাদের যে অনুগামীরা রয়েছে, যেটুকু আমরা জানতে পারছিলাম যে প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে তিনি সল্টলেকের বাড়িতে যাবেন, কিন্তু তার আগে তিনি কোনো একটি হাসপাতালে চিকিৎসা করাবেন। সেটা হতে পারে এসএসকেএম হাসপাতাল বা হতে পারে কোনো বেসরকারি হাসপাতাল। এসএসকেএম হাসপাতাল ক্রস করে আমরা চলে এসেছি, সল্টলেকে আমরা প্রবেশ করে গিয়েছি। তুমি দেখতে পাচ্ছ কনভয়, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের যারা অনুগামীরা রয়েছেন সেই গাড়ির কনভয় রয়েছে তার পেছনে। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে কোনো একটি বেসরকারি হাসপাতালে তিনি যেতে পারেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয়। একদম সরাসরি ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে বসে রয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সঙ্গে তার মেয়ে রয়েছেন, পরিবারের আত্মীয় স্বজনরাও রয়েছেন। মাঝখানে তিনি বসে রয়েছেন, তুমি দেখতে পাচ্ছ মেয়ের ছবি, তুমি দেখতে পাচ্ছ মেয়ের ঠিক পাশেই রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক। আমি আরেকবার ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা যাচ্ছে, মাঝখানে তিনি বসে রয়েছেন, অর্থাৎ সবুজ কুর্তা পরে তিনি রয়েছেন। অর্থাৎ এখনও পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না যে তিনি হাসপাতালে যাবেন নাকি এখান থেকে সোজা তিনি বাড়িতে যাবেন। তবে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, বা তুমি জানো শিলাদিত্য, যখন 2023 সালের 27শে অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন বনমন্ত্রী এই জ্যোতিপ্রিয় মল্লিককে, খাদ্যমন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে যে রেশন দুর্নীতির মামলা উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে যখন গ্রেপ্তার করা হয়েছিল, আদালতে নিয়ে যাওয়ার সময়ও তার আইনজীবীরা বলেছিলেন অসুস্থ, তার চিকিৎসার প্রয়োজন, কোনো হাসপাতালে তার যাতে চিকিৎসা করা হয়। এবং আজকেও তিনি জেল থেকে বেরিয়েছেন, জামিনে বেরিয়েছেন, যেটা মনে করা হচ্ছে তিনি কোনো বেসরকারি হাসপাতালে যেতে পারেন। এই মুহূর্তে যদিও গাড়ি এগিয়ে চলেছে, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন, তার মেয়ে রয়েছে সঙ্গে, পরিবারের অন্যান্য সদস্যদের দেখতে পাচ্ছে এবং তার অনুগামীরাও রয়েছে। এখনো পর্যন্ত সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ শিলাদিত্য। রণয় আমাদের সঙ্গে থাকো। রণয়, এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে, অর্থাৎ সল্টলেকে এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়ি প্রবেশ করেছে এবং তারই সঙ্গে গাড়িতে তার মেয়েও সঙ্গে রয়েছে এবং অন্যান্যরা অনেকে উপস্থিত রয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 14 মাস পর জেল মুক্তি জ্যোতিপ্রিয় মল্লিকের। রেশন দুর্নীতি মামলায় আজই জামিন পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং এমনটা মনে করা হচ্ছে যে অন্য কোনো একটি বেসরকারি হাসপাতালে তিনি যেতে পারেন। আবারও কথা বলবো রণয়ের সঙ্গে। রণয়, যে ছবিটা তুমি আমাদেরকে তুলে ধরছিলে, অর্থাৎ মূলত এই মুহূর্তে পরিবারের সঙ্গে রয়েছেন এবং ছবিটা যদি আরেকবার দেখো এবং যা এখনো পর্যন্ত জানতে পারছো আপডেট রণয়। হ্যাঁ, ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ জ্যোতিপ্রিয় মল্লিককে দেখতে পাচ্ছ। জ্যোতিপ্রিয় মল্লিক মাঝখানে বসে রয়েছেন, সিটের ঠিক পেছন সিটের মাঝখানে। তার পাশে ডান দিকে রয়েছে তার মেয়ে এবং তার বাঁ দিকে রয়েছেন তার পরিবারের এক সদস্য এবং পেছন দিকে যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামীরা রয়েছেন। তুমি জানো আজকে 5:30 নাগাদ অর্থাৎ বিকেল 5টা 30 মিনিট নাগাদ জেলের ভেতর থেকে তিনি বেরোন। এরপর সেখান থেকে গাড়িতে শটান তিনি উঠে পড়েন। তার আইনজীবী অনুগামী সূত্রে আমরা যেটা জানতে পারছিলাম যেটা জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ,
তার চিকিৎসার প্রয়োজন, আজকে জেল থেকে বেরিয়ে তিনি কোনো হাসপাতালে যেতে পারেন, ট্রিটমেন্ট করতে পারেন, অথবা তিনি বাড়িতে সোজা চলে যেতে পারেন, বাড়িতেও তার ডাক্তার আসতে পারে তাকে দেখাশোনার জন্যে। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে তিনি কোনো বেসরকারি হাসপাতালে যেতে পারেন বা এখান থেকে তিনি বাড়িতেও যেতে পারেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সল্টলেক ধরে সোজা এগিয়ে চলেছে তার কনভয় অর্থাৎ তার অনুগামীরা, এবং তিনি এগোচ্ছেন এবং যেদিকে হাসপাতাল রয়েছে এবং তার সেদিক থেকে তার বাড়িরও পথ, এটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে তিনি প্রথমে বাড়িতে যাবেন নাকি হাসপাতালে যাবেন চিকিৎসা করাতে। এই মুহূর্তে সেই ছবিটা তোমাকে আরেকবার দেখানোর চেষ্টা করব, সেই ছবিটা। রণয় আমাদের সঙ্গে থাকো। রণয়, এই মুহূর্তে যে কথা জানিয়ে দিল, অর্থাৎ সল্টলেকে এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক তার গাড়ি নিয়ে প্রবেশ করেছেন, সঙ্গে তার মেয়ে রয়েছেন এবং তারই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য এবং অনুগামীরা রয়েছেন। এরপর মূলত কোন পথে যাচ্ছে সেদিকে আমরা নজর রেখেছি। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী তিনি আজ কি বলেন শোনাবো। কোর্টের অবজারভেশন এটাই যে একটা লোক দীর্ঘদিন ধরে কাস্টাডি আছে, সেটা এক নম্বর তার অবজারভেশন। 2 নম্বর হচ্ছে নতুন করে অ্যারেস্ট হয়েছে, তাদের চার্জশিট হবে, তাদের আবার ইনভেস্টিগেশন চলছে, আরও ইনভেস্টিগেশন হচ্ছে কোর্টের ডাইরেকশনে। কারণ এই টোটাল ইনভেস্টিগেশন যে কতদিন চলবে সেটাও কোর্টকে দেখছেন। কোর্ট দেখার পরে যদি এই কেসটা আমার 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হতো তাহলে কোর্ট নিশ্চয়ই বেল দিতেন না, যদি কেসটা 6 মাসের মধ্যে ট্রায়াল শেষ হতো তাহলে বেল দিতেন না। সুতরাং এইসব পরিপ্রেক্ষিতে কোর্ট বেল দিয়েছেন এবং রিজন অর্ডারই দিয়েছেন, যেটার মধ্যে আমাদের কোনো রকম খারাপ কিছু দেখিনি। সুতরাং কোর্ট তার নিরপেক্ষতা বজায় রেখে বেল। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন এবং তারপর মুক্তি এ প্রসঙ্গ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। জামিন মানেই খালাস নয়, একটা নির্দিষ্ট সময়ের পরে আইনি লড়াই করে অনেকেই জামিন পান। তার সমস্ত সম্পত্তি প্রপার্টি সিজ, অ্যাকাউন্ট ফ্রিজ, তিনি যে মামলায় চার্জশিটেড 7 বছরের জেল হয়, তিনি যদি 1.5 বছর 2 বছর জেলে থাকেন বাকি 5 বছর আবার জেলে যেতে হবে। সব অ্যাকাউন্ট ফ্রিজ আছে, সব সম্পত্তি ফ্রিজ আছে, আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক 50,000 টাকার বন্ড এবং 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের জামিন, তদন্তের সহযোগিতা সহ একাধিক শর্তে এই জামিন নগর দায়রা আদালতে 2023 সালের 27 অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি এবং তারপর আজ জামিনে মুক্ত। কথা বলছি এই নিয়ে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণয় সরাসরি। রণয়, আরো একবার ছবিটা দেখতে চাইবো, আরো একবার যদি ছবিটা দেখা রণয় আমাদেরকে। শিলাদিত্য, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, যেটা মনে হচ্ছে বা মনে করা যাচ্ছে যে বাড়িতেই সোজা তিনি যেতে পারেন। তার অনুগামী সূত্রে যে তথ্য আমরা পেয়েছিলাম, প্রথমে তিনি বাড়িতে যেতে পারেন বা তার আগে তিনি হাসপাতালে যেতে পারেন। জেল থেকে বেরিয়ে তার হাসপাতালেই যাওয়ার কথা ছিল, এসএসকেএম হাসপাতাল অথবা কোনো বেসরকারি হাসপাতাল যেটা তার বাড়ির সামনে। সেটা মনে করা হচ্ছিল অ্যাপোলো হাসপাতাল হলেও হতে পারে, কিন্তু সেটা এখনও পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে সল্টলেকের রাস্তা ধরে তিনি এগিয়ে চলেছেন তার বাড়ির দিকে এবং তার বাড়ি যাওয়ার পথে যে হাসপাতাল পড়বে সেখানেও তিনি যেতে পারেন। আজকে বিকেল 5:30 নাগাদ অর্থাৎ 5:30 নাগাদ জেল থেকে বেরোন জ্যোতিপ্রিয় মল্লিক। তুমি জানো যে 2023 সালের 27 অক্টোবর তিনি গ্রেপ্তার হয়েছিলেন রেশন দুর্নীতি মামলায়। যদিও যে সময় তিনি গ্রেপ্তার হয়েছিলেন তখন তিনি বন মন্ত্রী ছিলেন, এর আগে যেহেতু তিনি খাদ্যমন্ত্রী ছিলেন এবং সেই সময়কার যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের পর যখন তাকে জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে নিয়ে আসা হয় তখন কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার আইনজীবীর তরফেও বারবার বলা হয় তিনি অসুস্থ, কোনো হাসপাতালে তার চিকিৎসার প্রয়োজন এবং তারপরেও কিন্তু সেই অসুস্থতার কথা আইনজীবীর মাধ্যমে তুলে ধরা হয়েছিল। আজকে যখন জামিন পান প্রেসিডেন্সি জেল চত্বরে আমরা দেখি যে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রচুর অনুগামী, তারা ভিড় জমান, সেখানে আইনজীবীরাও ছিলেন এবং তাদের মারফত যেটা আমরা জানতে পারি যে যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ তাই তিনি জেল থেকে বেরিয়ে কোনো হাসপাতালে যেতে পারেন, হতে পারে সরকারি হাসপাতাল এসএসকেএম অথবা হতে পারে কোনো বেসরকারি হাসপাতাল। সল্টলেকে তার বাড়ির দিকে যে হাসপাতাল রয়েছে সেখানেও তিনি যেতে পারেন। কিন্তু এসএসকেএম হাসপাতাল ক্রস করে যখন আমরা এজেসি বোস ফ্লাইওভারে উঠলাম তখন এটা পরিষ্কার যে এসএসকেএম হাসপাতালে আর যাওয়ার তিনি যাচ্ছেন না।
কোনো বেসরকারি হাসপাতালে যেতে পারেন। তার বাড়ি যাওয়ার দিকে যে রাস্তা, অর্থাৎ সল্টলেকে যেখানে তিনি থাকেন সেখানে যে হাসপাতাল রয়েছে, অর্থাৎ সেই হাসপাতালের সেখানে কোথাও তিনি দেখাতে পারেন। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক পেছন দিকে সিটের মাঝখানে বসে রয়েছেন, ডান দিকে তার মেয়ে রয়েছেন এবং বাঁ দিকে পরিবারের এক সদস্য রয়েছে এবং পেছনের যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামীরা রয়েছেন। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। ধন্যবাদ রণয়। কথা বললাম আমাদের প্রতিনিধি রণয়ের সঙ্গে। জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে মুক্ত। এই মুহূর্তে গাড়ি নিয়ে তিনি পরিবারের সঙ্গে সল্টলেকে প্রবেশ করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।